আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি কাবাবি বিফ ভুনা। তো দেখতে থাকুন আমার আজকের কাবাবি বিফ ভুনার রেসিপিটা। আর এই বিফ ভুনার সাথে যদি থাকে গার্লিক বাটার নান, তাহলে তো আর কথাই নেই। তো যাই হোক, বাসায় মাঝে মাঝেই তৈরি করা হয়, তাই আপনাদের সাথেও টুকটাক শেয়ার করা হয়। If you like this video, please don't forget to subscribe my channel and follow my Facebook page গৃহ সুখন। তো চলুন শুরু করি মূল রান্নাটা। এই রান্নাটা খুব সহজেই করা যায় আর খেতে এটা খুবই মজা। তো এই তো রান্নাঘরে চলে এসেছি, চুলায় কড়াই বসিয়েও দিয়েছি, দিয়ে দিলাম সরিষার তেল। আজকে আমি 3 কেজি পরিমাণ মাংস কাবাবি ভুনা করব, তো সেই অনুসারে আমি সরিষার তেলটা দিয়ে দিলাম। এখানে আমি হাফ কাপের মতো সরিষার তেল দিয়েছি। আপনারা চাইলে সয়াবিন তেল দিতে পারেন, বাট এটাতে সরিষার তেল দিলে খুব মজা লাগে খেতে। এখানে দিয়ে দিলাম কিছুটা কাবাব চিলি, কিছুটা এলাচি দিয়েছি 10-12টা, কাবাব চিলি দিয়েছি 10-12টার মতো কাবাব চিলি, আর আছে গোলমরিচ 10-12টার মতো, আর দিয়ে দিলাম 2 কাপের মতো পেঁয়াজ কুচি। এখানে আমি দেশি পেঁয়াজ কুচিটা ইউজ করেছি। দেশি পেঁয়াজ কুচিটা স্বাদটা অনেক বেশি বাড়াই দেয়। তো আপনারা চাইলে যে কোনো পেঁয়াজই ইউজ করতে পারেন, দেশি পেঁয়াজটা ইউজ করতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো পেঁয়াজই ইউজ করতে পারেন, তবে দেশি পেঁয়াজটাই স্বাদটা খুব ভালো হয়। আর আমি কিন্তু এলাচের ফল দেওয়ার পরে কিন্তু কাবাব চিলি দিয়েছি আর গোলমরিচ দিয়েছি। আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি, সাথে এলাচিগুলোও ভাজা হয়ে যাবে এবং কাবাব চিলি গোলমরিচ সবগুলাই ভাজা হয়ে যাবে। তো এরকম সুন্দর করে একটু ভেজে নিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। আর একটা কথা, আমি এখানে যে কাবাব চিলি আর গোলমরিচটা দিয়েছি সব কিন্তু গোটা গোটা দিয়েছি। আর এই তো পেঁয়াজ কিন্তু ব্রাউন কালার হয়ে গিয়েছে। আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে মাংসটা দিয়ে দিব। মাংসটাকে ভালো মতো ধুয়ে পানি টানি ঝরিয়ে নিয়েছি, আর এখন আমি মাংসগুলা দিয়ে দিলাম। এখানে আমি মাংসের টুকরাগুলো একটু বড় বড়ই রেখেছি, যেহেতু এটা কাবাব স্টাইলে রান্না করছি, কাবাবি গরু গোশত ভুনা, তো সেজন্য এটা একটু বড় বড়ই রেখেছি। আর এই তো এখন দিয়ে দিলাম গোটা রসুন আর আদাটাকে একটু জাস্ট থেতো করে দিয়েছি। বড় সাইজের রসুন আমি 3টা ছুলে নিয়েছি এবং কোয়াগুলো গোটা গোটাই এর মধ্যে দিয়ে দিলাম। এই রসুনগুলো কিন্তু এমনিতেই গলে যাবে। আর আদা দিয়েছি গ্রেট করে। তো আদাটার পরিমাণ যদি বলতে হয় তাহলে এটা 1 টেবিল চামচের মতো হবে। তো 1 টেবিল চামচ আদা দিয়েছি। এখন হচ্ছে সুন্দর করে একটু মশলাটার সাথে মাখিয়ে নিচ্ছি মাংসটাকে, মানে পেঁয়াজ কুচি কাবাব চিলি এগুলোর সাথে একটু ভেজে নিচ্ছি মাংসটাকে। গরু মাংস রান্নার অনেক অনেক রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। কালা ভুনা শেয়ার করেছি, কাটা মশলায় গরু মাংস শেয়ার করেছি, অনেক রকম গরু মাংস আমি আপনাদের সাথে শেয়ার করেছি রান্না করা। আর গরু মাংস আমি অনেক রকমভাবে রান্না করতে পারি, অনেক রকম সিস্টেমে রান্না করি বাসায়। আসলে সব কিছু ভিডিও করাও হয় না আর আপনাদের সাথে শেয়ার করাও হয় না। তো মাংসগুলো আমি বেশ ভালো মতো ভেজে নিয়েছি। মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সেটাও কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ জিরার গুঁড়া, 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর হলুদ পরিমাণ মতো। এখানে আমি 1 চা চামচের মতোই হলুদ দিয়েছি। আর আমি যে মশলাগুলো ইউজ করছি প্রত্যেকটা মশলা আমার নিজে ঘরে তৈরি করা এবং প্রচণ্ড সুন্দর মশলাগুলা। যেহেতু এটা নিজে ঘরে তৈরি করা তাহলে তো সুন্দর হবেই, আর রান্নাটাও খুব মজা হয়। আর এখন এই সব মশলাগুলোর সাথে মাংসটাকে আবারও খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মাংসটা প্রতিটা স্টেপে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে, মাংসটা প্রতিটা স্টেপে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। না কষালে মাংসটার টেস্টটা ঠিক কাবাবের মতো আসবে না। আর এই কাবাবি ভুনাটা যে একবার খাবে তার দ্বিতীয়বার করে খেতে আবারও ইচ্ছা করবে। প্রচণ্ড মজা হয় এই কাবাবি ভুনাটা। আপনারা অবশ্যই বাসায় রান্না করবেন এবং আমার সাথে শেয়ার করবেন আপনাদের রান্নাটা কেমন হয়েছিল, এবং কমেন্ট করেও আমাকে জানাতে পারেন যে আপনাদের রান্নাটা কেমন হয়েছিল। আর এখন আমি এটাতে একটু পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা দিয়ে মাংসটা সিদ্ধ হবে, প্লাস মাংসটা সুন্দর মতো ভুনাও করে নিব এই পানিটা দিয়েই। মাংসটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর যে পরিমাণ পানি দিয়েছি এই পানিটাতেই মাংসটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে, প্লাস মাংসের মধ্যে খুব সুন্দর মতো মশলা ঢুকে যাবে।
এই কাবাবি বিফ ভুনাটা রান্না করা কিন্তু খুবই সোজা, কিন্তু খেতে এতটাই স্পেশাল যে আসলে বলার ভাষা নেই আমার। অবশ্যই রান্না করবেন, রান্না করে খেয়ে দেখবেন যে কতটা মজা হয়। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি জাস্ট 20 মিনিটের জন্য। 20 থেকে 25 মিনিটের মধ্যে কিন্তু আমার মাংসটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে, প্লাস ঝোলটাও কমে যাবে এবং খুব সুন্দর একটা গ্রেভি ভাব চলে আসবে। তো এই তো 20 মিনিট 25 মিনিট পরে দেখেন মাংসটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে, আর এই যে ঝোলটাও সুন্দর গ্রেভি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর কিছুক্ষণ পরে আরও সুন্দর উপরে তেল ভেসে আসবে, আর একেবারে কাবাবের মতো একটা মানে স্মেলও চলে আসবে। আর এখন যে অ্যারোমাটা আসছে সেটাও কাবাবের মতোই আসছে, আসলেই অসাধারণ। তো এখন আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন রান্নাটা ফাইনালি হয়ে গেল, আর এটা পুরাটাই কাবাবের মতো দেখতে হয়েছে। আর খেতে যে কি ভালো হয়েছে সেটা আসলে বলার ভাষা নেই। তো যাই হোক, এরকম কাবাবি ভুনার সাথে যদি থাকে গার্লিক বাটার নান তাহলে তার কথাই নেই। আর গার্লিক বাটার নানের রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করেই ফেলেছি। বাসায় বানাবেন, সাথে এরকম কাবাবি বিফ ভুনা বানাবেন, বানিয়ে মজা করে খেয়ে নেবেন। তো সবাই বাসায় হেলদি খাবার রান্না করবেন আর হেলদি খাবার খাবেন। আর দেখেন মাংসটা দেখতে কতটা সুন্দর হয়েছে। মাংসটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও বেশি সুন্দর হয়েছে। যাই হোক, ক্যামেরাতে যা মনে হচ্ছে দেখতে তার থেকেও অনেক বেশি সুন্দর হয়েছিল দেখতে, এবং খেতে তো মানে অসাধারণ, মাশাআল্লাহ। নিজের রান্নার প্রশংসা নিজেই করে ফেললাম। তো যাই হোক, আমার নিজে করার দরকার নেই, আপনারা অবশ্যই বাসায় রান্না করবেন, রান্না করে খেয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আমার প্রশংসাটা আমি ভুল করিনি। অনেক মজা হয় খেতে। তো নিজের রান্নার প্রশংসা সেজন্যই নিজে করলাম, খুব মজাদার একটা বিফ ভুনা সেজন্যই করলাম। তো যাই হোক, এরকম একটা সুন্দর বাটার নানের সাথে, গার্লিক বাটার নানের সাথে যদি এরকম একটা সুন্দর কাবাবি বিফ ভুনা দেওয়া হয় তাহলে কেমন লাগবে বলেন তো? মানে খুশিতে মনটা ভরে উঠবে, তাই না? ওরকমই আর কি। আর আমার ছোট বেবি মহা ব্যস্ত, এই বিফ ভুনাটা তার খুব পছন্দের, সাথে যে গার্লিক বাটার নান আছে সেটাও তার খুব পছন্দের। সব মিলাই সে খুবই খুশি। এই তো সেখান থেকে এক পিস মাংস নিয়েছে। সে অবশ্য খুব একটা বেশি খায় না, তাকে দেখেই বুঝতে পারছেন সে খুবই শুকনা, কিন্তু যেতটুকু খায় সে এই ধরনের সুন্দর খাবার খেতেই পছন্দ করে। তো এই তো মাংসটা একটা তুলে আমাকে দেখালো যে এটা সে খাবে। আমি বললাম খাও, কিন্তু সে না খেয়ে আবার রেখে দিল। কিছুক্ষণ পরে অবশ্য খেয়ে নিয়েছিল। তো যাই হোক, এই তো আমার আজকের রেসিপি ছিল। তো আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আজকের ভিডিওটা। আর এরকম নরম তুলতুলা বাটার নান যদি বানাতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং এভাবে করে সুন্দর করে বাটার নান বানাবেন আর এরকম সুন্দর করে বিফ ভুনা করে খেয়ে নেবেন। আর এই বাটার নানটা বিফ ভুনা ছাড়াও খাওয়া যায়, খুব মজা লাগে। এমনিতেও খাওয়া যায়, সবজি দিয়েও খাওয়া যায়, বা অন্য যে কোনো মাংস দিয়েও খেতে পারেন। তো এই তো আমার বাবুটা খাচ্ছে। তো আমি এখনকার মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।